আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে শেখালে তুমি বনলতা, সাবধানে মা। পথ চলা। বাবা, তোমাকে কতবার বলেছি মা, স্টিক ছাড়া তুমি হাঁটবে না। ওঠো। এই আমি বাইরে যাচ্ছি মা। হ্যাঁ, তুমি একদম চুপচাপ খেলা করবে। আমি যতক্ষণ না আসি ততক্ষণ যেই নক করুক তুমি দরজা খুলবে না। ঠিক আছে। আমার যত তুই এখানে কি করছিস? আমি ওই যে হামিদ চাঁদের সাথে একটু দেখা করতে আসছি। হামিদ ভাই যে সব সময় বাসায় থাকে না, তুই জানিস না? তুই যে কি মতলবে আসিস আমি কিন্তু সব বুঝি। যা। করবে কে হামিদ সাহেব, অনেক বছর তো হলো যে আপনি এই রোগে আক্রান্ত। আপনার হাতে কিন্তু একদম সময় নেই। দুটো কিডনি আপনার অকেজো হয়ে গেছে। যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাও আর কতদিন আমি বাঁচতে পারি? আসলে বাঁচা মরা তো উপরওয়ালার হাতে, তবে আমাদের ডাক্তারি রিপোর্ট অনুযায়ী মাসখানেক আপনার বাঁচবে না। মতো কেউ এতটা বনলতা, দরজাটা খোল মা। আঙ্কেল, কোনো সমস্যা? হ্যাঁ, একটা সমস্যা হয়েছে। ভেতরে আমার মেয়ে আছে, কিন্তু দরজা খুলছে না। না জানি কি বিপদে পড়েছে সে। মা। ও কি ছোট বাচ্চা? না না, সে বড়, তোমাদের বয়সের কাছাকাছি। তাহলে তো চিন্তা করছেন কেন? আপনি একটা ফোন করে দেখুন, হয়তোবা ওয়াশরুমে নয়তোবা ভিতরে কোনো রুমে আছে। সে তো ফোন করতে পারে না বাবা। আচ্ছা, আমি দেখছি। মিস বনলতা, আপনি কি শুনতে পাচ্ছেন? কি ধরছো কেন? আমার মেয়ের কি বিপদ, আল্লাহ। মতো করে বুঝি সবই মারে, কত কি ভুল করে কেন তুমি রান্নাঘরে গিয়েছিলে? ক্ষুধা। ক্ষুধা ক্ষুধা লেগেছিল না? তো এগুলো কি? এই যে বিস্কিট, এই যে মুড়ি, বলেছি এগুলো তুমি খাবে। এগুলা খাবে না। ভাত। ভাত ভাত খাবে? আমি কি বলেছি ভাত দেবো না তোমাকে? তুমি এগুলো খেতে, আমি এসে ভাত রান্না করে খাওয়াতাম। কেন তুমি রান্নাঘরে যাবে? আমি আর তোমাকে বাসায় রাখবো না। অটিজম ফাউন্ডেশন দিয়ে চলে আসবো। না, যাবে না। যাবে? আমি তোমার বাবা না? তুমি আমার বাবা। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ।